ANS আর CVS intricately related বা interlinked বা dependent on each other, ঠিক আছে? আচ্ছা তোদের ANS, আচ্ছা তোরা তো এতদিন পড়েছিস, সামনে পরীক্ষা, কিছু তো আশা করি পড়েছিস, হ্যাঁ? কিছু পড়িসনি? তারপরে পরীক্ষায় পরীক্ষায় তাহলে কি হবে? ঠিক আছে, যত কম লিখবি আমাদের খাতা দেখতে তত সুবিধা হবে, অসুবিধা নেই। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট রিসেপ্টার ইন দ্য কোলিনার্জিক সিস্টেম? কি কি রিসেপ্টার আছে কোলিনার্জিক সিস্টেমে? হ্যাঁ, হোয়াট আর দ্য ডিফারেন্ট রিসেপ্টার প্রেজেন্ট ইন কোলিনার্জিক সিস্টেম? মাস্কারেনিক অ্যান্ড নিকোটিনিক, তাই তো? আচ্ছা, নিকোটিনিক রিসেপ্টরের হোয়াট আর দ্য টাইপস? NM মানে নিউরোমাস্কুলার জাংশন, আর NN মানে নিউরোনাল টাইপ। আচ্ছা, হোয়াট আর দ্য টাইপ অফ দিস রিসেপ্টর? নিকোটিনিক রিসেপ্টর এটা কি টাইপের রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, নিউক্লিয়ার রিসেপ্টর, কি টাইপের রিসেপ্টর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, GPCR, শিওর? NM and NN, these are the nicotinic receptor. কি টাইপের রিসেপ্টর? টাইরোসিন কাইনেজ টাইপ রিসেপ্টর, কি টাইপ রিসেপ্টর? হ্যাঁ, ion channel receptor. What is the permeability increased? What are the different ions whose permeability increased? NM আর NN এটা কি করে? যদি স্টিমুলেটেড হয় তাহলে কি করে? ডিপোলারাইজেশন না হাইপারপোলারাইজেশন? ডিপোলারাইজেশন করে, তাই তো? নিউরোমাস্কুলার জাংশনে ডিপোলারাইজেশন করে, তাই তো? তাহলে কোন চ্যানেলের সোডিয়াম বাড়ায়? NM, সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামের পারমিয়েবিলিটি বা বলতে পারিস ট্রান্সপোর্টেশন অ্যাক্রস দ্য সেল মেমব্রেন সেটা বাড়বে। আর NN টাইপের ক্ষেত্রে স্পেসিফিক কিছু আছে, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম পারমিয়েবিলিটি ইনক্রিজড সামটাইম স্পেসিফিক্যালি, ঠিক আছে? আচ্ছা, NM রিসেপ্টরের কিছু ব্লকারের নাম। NM রিসেপ্টর সাকসিনাইল কোলিন ব্লকিং এজেন্ট, যার নামই কোলিন সে কি ব্লকিং এজেন্ট? শিওর? ব্লকিং এজেন্ট, ঠিক আছে, কিন্তু কি টাইপের? ইজ ইট দ্য অ্যাগনিস্টিক অর অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি? তাহলে ডিপোলারাইজিং ব্লকার, দ্যাট ইজ নট দ্য অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি, তাই তো? সাকসিনাইল কোলিন র্যাপিড ডিপোলারাইজিং ব্লকার, দ্যাট ইজ প্রেজেন্ট, ঠিক আছে? ডিপোলারাইজিং ব্লকার, আমি বললাম ব্লকার, ডাইরেক্ট ব্লকার বা অ্যান্টাগনিস্টিক। কোন কোন আছে NM রিসেপ্টর অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি আছে? ডি টিউবোকুরেনিন, আর কি কি আছে? প্যানকিউরেনিয়াম, ভেকিউরেনিয়াম, রোকিউরেনিয়াম, and there are some toxin, alpha bungarotoxin, alpha conotoxin, তাই তো? আচ্ছা, NN টাইপের কিছু ব্লকার, হ্যাঁ? NN মানে নিউরোনাল টাইপ, তার কিছু ব্লকার বলতে পারলে ভালো, না বলতে পারলে অসুবিধা নেই, আন্ডার গ্র্যাজুয়েটে অতটা জিজ্ঞেস করে না। নাম যদি থাকে, মনে থাকে, বইয়ে যদি কোথাও পড়ে থাকিস, তার মধ্যে পড়বে মিক্যামিলামাইন অ্যান্ড ট্রাইমেথাফান। মিক্যামিলামাইন অ্যান্ড ট্রাইমেথাফান আছে মনে হয় বইয়ে, দেখবি নাম কোথাও না কোথাও আছে, মিক্যামিলাইন অ্যান্ড ট্রাইমেথাফান। এছাড়া রয়েছে ডাইহাইড্রো বিটা এরিথ্রোডিন, লোফোটক্সিন, ঠিক আছে? দিজ আর দা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে মাস্কারেনিক রিসেপ্টর। আচ্ছা,
কত রকমের মাস্কারিনিক রিসেপ্টর আছে? হাউ মেনি টাইপস অফ মাস্কারিনিক রিসেপ্টর? দেয়ার আর 5 টাইপস অফ মাস্কারিনিক রিসেপ্টর। তা হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস রিসেপ্টরস? ঠিক আছে, হ্যাঁ, জিপিসিআর, দিস আর দ্য জি প্রোটিন কাপল রিসেপ্টর। এবার এর মধ্যে কি জি প্রোটিন কাপল রিসেপ্টরের কোনো স্পেসিফিক সাবটাইপ আছে? স্টিমুলেটরি, এক্সাইটেটরি, ইনহিবিটরি? হ্যাঁ, কোনটা কোনটা? M1, M3, M5, these are the GQ type, ঠিক আছে? তার মানে they are dependent on the activity of phospholipase C, তারপরে then inositol triphosphate, diacyl glycerol, ক্যালসিয়াম, প্রোটিন কাইনেজ C, এই মেডিয়েট দিয়ে হয়, তাই তো? আর M2 আর M4 কোন টাইপ? ইনহিবিটরি টাইপ, মানে ইনহিবিশন অফ অ্যাডেনাইলিন সাইক্লেজ অ্যাক্টিভিটি, তাই তো? আচ্ছা, M1 রিসেপ্টর কোথায় কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ, জিআই, ঠিক আছে। জিআই এ কোথায় থাকে, কি জন্য রেসপন্সিবল M1 রিসেপ্টর? সিক্রেশন, সিক্রেটারি অ্যাক্টিভিটি, ঠিক আছে। স্যালাইভারি গ্ল্যান্ড অ্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, সিক্রেটারি অ্যাক্টিভিটি। আর কোথায় থাকে? এন্টেরিক নার্ভস। আর কোথায় থাকে? অটোনমিক গ্যাংলিয়া। অ্যান্ড দেয়ার আর সার্টেন পার্টস অফ দি সিএনএস লাইক সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, these parts. আচ্ছা, M1 রিসেপ্টর রেসপন্সিবল ফর, M1 রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় স্পেসিফিক্যালি সিক্রেশন বাড়বে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ডস। আর কি কি আছে? এবার এর কিছু মানে জিজ্ঞেস করা এই কারণে যাতে হোয়াট আর দ্য ডিফারেন্ট ইউজেস অফ কোলিনার্জিক অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তো তখন এগুলো দরকার পড়বে। দে হ্যাভ সাম, M1 রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় সেইজার অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার চান্সেস থাকে, সেইজার অ্যাক্টিভিটি। আর কি? M1 রিসেপ্টর রেসপন্সিবল ফর ইনক্রিজ ইন লার্নিং অ্যান্ড কগনিশন, লার্নিং মেমোরি, মানে কগনিটিভ এফেক্টটাকে ইমপ্রুভ করে, ঠিক আছে। এবার দেখবি কগনিটিভ ডিসঅর্ডার হলে, ঠিক আছে, আরেকটা হয় যেটা দিস আর ইনহিবিট দ্য রিলিজেস অফ ডোপামিন অ্যান্ড লোকোমোশন। তাহলে এবার দেখবি যদি পার্কিনসন্স ডিজিজ পড়েছিস তখন সেখানে কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করা হয়। সাম অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস আর ইউজড। কি কি নাম বলতে পারবি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দ্যাট আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি, হ্যাঁ? অ্যাট্রোপিন ইউজ করা হয় না পার্কিনসন্সে। সেখানে যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো ইউজ করা হয় তার বেসিস কিন্তু এখানে একটা হচ্ছে যে কোনো, এই পেছনে আসতে, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি হয়, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে, পার্কিনসন্সেও কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে। একটা সেদিক দিয়ে কগনিটিভ ইম্পেয়ারমেন্টটাকে ঠিকঠাক করা। আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ডোপামিন রিলিজ, যেটাকে ডাইরেক্টলি অ্যান্টাগোনাইজ করছে M1 রিসেপ্টর, সেইটাকে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়ে ওভারকাম করার চেষ্টা করা হয়। হ্যাঁ, পিরেনজেপিন, টেলেনজেপিন তো M1 রিসেপ্টর ব্লকার দ্যাট স্পেসিফিক্যালি কি করে, কোথায় কাজ করে, কোথায় ইউজ হতো বলতো পিরেনজেপিন, টেলেনজেপিন? পেপটিক আলসারে। পেপটিক আলসারে তাহলে সেখানে কি জন্য ইউজ করতো? টু রিডিউস দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। তাহলে সেটা স্পেসিফিক্যালি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের জন্য অ্যান্টাগোনাইজ করার জন্য ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না। এরপরে M2 রিসেপ্টর। M2 রিসেপ্টর কোথায় থাকে? হার্ট, প্রিডমিনেন্টলি ইন হার্ট। আর কোথায় থাকে? অটোনমিক নার্ভ টার্মিনালস, কিছু স্মুথ মাসেলস সেখানে থাকবে, ঠিক আছে। অটোনমিক নার্ভ টার্মিনালস অ্যান্ড স্মুথ মাসেলস। আচ্ছা, হার্টে কি এফেক্ট, হোয়াট ইজ দ্য এফেক্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট এফেক্টস অফ হার্ট? প্রথমে এসএ নোড যদি দেখা হয়, এসএ নোড, এভি নোড, অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল, এইভাবে যদি ইয়ে করা হয় দেখা যায়।
M2 রিসেপ্টর যদি থাকে হার্টে, প্রিডমিনেন্টলি ইন হার্ট, এসএ নোডে কি করে? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন অন হার্ট? ভায়া M2 রিসেপ্টর দিয়েই হবে। দ্যাট ইজ এ G protein couple receptor, inhibitory type, decreasing the adenylyl cyclase activity, তাই তো? মানে রিডিউসিং দ্য সাইক্লিক এএমপি। মানে এসএ নোডে কি হবে? ব্র্যাডিকার্ডিয়া, মানে ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট কমবে, ডিক্রিজ ইন দ্য অটোমেটিসিটি। এভি নোড ডিক্রিজ কন্ডাকশন ভেলোসিটি। অ্যাট্রিয়া টু সাম এক্সটেন্ট ডিক্রিজ ইন দ্য কন্ট্রাকশন, কন্ট্রাকশন কিছুটা কমবে, আর যেটা কমে সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যান্ড এভি নোডে সেরকম, এই ভেন্ট্রিকলসে সেরকম কোনো ডাইরেক্ট এফেক্ট নেই, বাট স্লাইড ডিক্রিজ ইন দ্য কন্ট্রাকশন। এফেক্ট অন হার্ট হলো। এরপরে হচ্ছে অটোনমিক নার্ভ টার্মিনালস। অটোনমিক নার্ভ টার্মিনালসে M2 রিসেপ্টরের এফেক্ট কি? অটোনমিক নার্ভ টার্মিনালসেও M2 রিসেপ্টর থাকে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ M2 রিসেপ্টর? স্টিমুলেট হলে কি হবে অটোনমিক নার্ভ টার্মিনালসে? রিডিউসিং দ্য নিউরোনাল ট্রান্সমিশন ভায়া, একটা হচ্ছে অটো রিসেপ্টর দিয়ে হতে পারে অথবা হেটেরো রিসেপ্টর দিয়ে হতে পারে। হোয়াট ইজ দ্য রোল অফ অটো রিসেপ্টর? অটো রিসেপ্টরের কাজ কি? অটো রিসেপ্টরের লোকেশনটা কোথায়? প্রিসাইন্যাপটিক্যালি। তাহলে অটো রিসেপ্টরের কাজ কি? হ্যাঁ, রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। এবার অটো রিসেপ্টর মানে অ্যাসিটাইলকোলিন যদি নিজেই অ্যাসিটাইলকোলিনের সিক্রেশন রিডিউস করে, দ্যাট ইজ কল্ড অটো রিসেপ্টর, অ্যান্ড অ্যাসিটাইলকোলিন ভায়া দিস রিসেপ্টর reducing the secretion of the other neurotransmitter apart from acetylcholine, that is called the heteroreceptor. Autoreceptor and heteroreceptor mediated inhibition of the neurotransmitter release, তার মানে নিউরোনাল ট্রান্সমিশন সেখানে কিছুটা ব্লকড হয়। স্মুথ মাসেলে কি হবে? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ স্মুথ মাসেল অন M2 রিসেপ্টর? স্টিমুলেট হলে কি হবে? স্মুথ মাসেলে কন্ট্রাকশন হয়, স্মুথ মাসেল কন্ট্রাকশন। এছাড়া আর কিছু কিছু এফেক্ট থাকে, নিউরোনাল এফেক্ট, ইনক্রিজিং দ্য ট্রেমর অ্যাক্টিভিটি, হাইপোথার্মিয়া অ্যান্ড অ্যানালজেসিয়া। দিস আর ক্যারিড আউট বাই দ্য M2 রিসেপ্টর। এরপরে আসছে M3 রিসেপ্টর। M3 রিসেপ্টর কোথায় কোথায় থাকে? গ্ল্যান্ডে থাকছে, স্মুথ মাসেলসে থাকছে, হার্টে থাকছে, ইন দ্য পার্ট অফ দ্য সিএনএস, ফোর ব্রেনে থাকে, সেরিব্রাল কর্টেক্স, হিপোক্যাম্পাস, এইসব জায়গায় থাকে। ঠিক আছে, এর ক্লিনিক্যাল ইউজ কোথায় হয় বলতো? M3 রিসেপ্টর। তার যদি M3 রিসেপ্টরের যে সমস্ত ড্রাগ কাজ করে, ভেসিকো সিলেক্টিভ কিছু রয়েছে, তার মানে ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। নাম বলতে পারবি কিছু ড্রাগ? সলিফেনাসিন, ড্যাডিফেনাসিন, টলটেরোডিন, ফেসোটেরোডিন, these are the drug. Oxybutynin, there is some drugs. তো এটা ব্লকার দিলে হবে, তাই তো? আর কোথায় কোথায় দেওয়া যেতে পারে M3 রিসেপ্টর এর উপর যে সমস্ত ড্রাগ কাজ করে? কোথায় কোথায় থাকে? একটা বললি গ্ল্যান্ডসে থাকে, তাহলে স্টিমুলেটেড হলে গ্ল্যান্ডসে সিক্রেশন, দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য গ্ল্যান্ডুলার সিক্রেশন, তাই তো? ইনহিবিশন হলে গ্ল্যান্ড সিক্রেশন ডিক্রিজ হবে। আর স্মুথ মাসেলস, ডিফারেন্ট স্মুথ মাসেলস, স্মুথ মাসেলসে কন্ট্রাকশন হবে। আর কোথায় থাকে? থাকে। আর কোথায়? হ্যাঁ, আই তো বুঝতে আই স্মুথ মাসেল তো সেটা। তো যেটা বলছি সেটা স্মুথ মাসেল হয়ে গেল। এরপরে মাসকুলার অ্যাক্টিভিটি ছাড়া দ্যাট দ্য ইনহিবিট দ্য রিলিজ অফ দি ডোপামিন, ডোপামিন রিলিজ অ্যান্ড লোকোমোশন, এটাকে অ্যান্টাগোনাইজ করে। দেয়ার M3 এফেক্ট কোথায় কোথায় রয়েছে? ফুড ইনটেক, বডি ওয়েট গেইন অ্যান্ড ফ্যাট ডিপোজিট, সেখানে কিছুটা এফেক্ট রয়েছে। আরেকটা ভেসেলসে কোথাও থাকে, অ্যান্ড তার কাজ কি হয়? ব্লাড ভেসেলসে কোথাও থাকে না, স্মুথ মাসেল না, সেই জন্য স্মুথ মাসেল তো আগে হয়ে গেল। ঠিক আছে, আসছি।
স্মুথ মাসেলস থাকে, স্মুথ মাসেলস হয়ে গেল। স্মুথ মাসেল ছাড়া রিলিজ অফ দি NO, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, তাই তো। এইবার বল, যে বললো ইয়ে হবে কি বলে, স্মুথ মাসেল কন্ট্রাকশন বা ভাস্কুলার কন্ট্রাকশন। ভাস্কুলার কন্ট্রাকশন হবে, ডাইলেটেশন হবে, ভেসেল ডাইলেশন। হ্যাঁ, আচ্ছা, এটা এখানে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে M3 রিসেপ্টর মেডিয়েটেড, একটা হচ্ছে M2 রিসেপ্টর মেডিয়েটেড। M3 রিসেপ্টর মেডিয়েটেড যদি হয়, যদি ইনট্যাক্ট ভাস্কুলার ওয়াল থাকে, সেখানে এন্ডোথেলিয়াম থাকবে, এন্ডোথেলিয়াম থাকলে রিলিজ অফ দি NO, সেখানে ভেসেলস ডাইলেট হবে। বাট ইফ দ্য endothelium is breached or broken and there is exposure of the underlying vascular smooth muscle, তখন সেখানে কন্ট্রাকশন হবে। ঠিক আছে, ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম যদি থাকে সেখানে ডাইলেশন হবে বিকজ অফ NO, অ্যান্ড যদি ব্রোকেন এন্ডোথেলিয়াম থাকে, এক্সপোজ কি হচ্ছে, ব্লাড স্ট্রিমে গেলে এক্সপোজড হবে কি, ভাস্কুলার স্মুথ মাসেল, সেখানে M3 থাকতে পারে, M2 থাকতে পারে, অ্যান্ড স্মুথ মাসেল কন্ট্রাকশন হবে সেখানে। তাহলে সেই জন্য এখানে এরকমভাবে কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, M3 ইউজ আর কোথায় হয়, মানে M3 এই ইউজটাকে আর কোথায় এক্সট্রাপোলেট করা হয়, একটা হচ্ছে অ্যাজমা অ্যান্ড COPD, তাই তো। অ্যাজমা COPD তে কোন ড্রাগ ইউজ করা হয়, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, দ্যাট ইজ দ্য শর্ট অ্যাক্টিং, and tiotropium bromide, that is the longer acting. আর এটা প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে ইউজ করা হয় গ্লাইকোপাইরোলেট টু রিডিউসিং দ্য ট্র্যাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন, মেডিয়েট হবে M2 M3 এই সমস্ত দিয়েই হবে। ঠিক আছে, এরপর আছে M4 M5 প্রিডমিনেন্টলি লোকেটেড ইন দ্য CNS। এবার এগুলো কোথায় কোথায় ইউজ করা, এটা হচ্ছে মেইনলি M4 M5 দুটোই করে ফেসিলিটেশন অফ দি ডোপামিন রিলিজ। ডোপামিন রিলিজ হলে তখন সেখানে ড্রাগ সিকিং বিহেভিয়ার, রিওয়ার্ডিং অ্যাক্টিভিটি এগুলো বেড়ে যায়। সো এগুলোকে অ্যান্টাগোনাইজ করে ড্রাগ ডিপেন্ডেন্সকে ছাড়ানোর চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে, এছাড়া অ্যালজাইমার, সিজোফ্রেনিয়া, নিউরোপ্যাথিক পেন এইসব জায়গাতে ইউজ করা হয়, বিকজ M4 রিসেপ্টর মেডিয়েট যে অ্যাক্টিভিটি হচ্ছে তার মধ্যে একটা রয়েছে অ্যানালজেসিক অ্যাক্টিভিটি রয়েছে M4 অ্যাক্টিভিটি, আর একটা ক্যাটালেপটিক অ্যাক্টিভিটি রয়েছে, সেরিব্রাল ভ্যাসোডাইলেটেশন অ্যাক্টিভিটি রয়েছে, অ্যান্ড অটোরিসেপ্টর অ্যান্ড হেটেরোরিসেপ্টর মেডিয়েটেড ইনহিবিশন অফ দি নিউরোনাল ট্রান্সমিশন ইন দ্য CNS অ্যান্ড পেরিফেরি, সেটা M4 মেডিয়েটেড হয়। ঠিক আছে, এবার ডিফারেন্ট এফেক্টগুলো বললাম। এবার হচ্ছে তোদের যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য, আচ্ছা, সিলিয়ারি মাসেলস, মানে চোখে কোথায় কি আছে বলতো, একটা হচ্ছে স্ফিংটার পিউপিলি, যেটা মেইনলি অটোনমিক এফেক্টে দেখা হয়, একটা স্ফিংটার পিউপিলি রয়েছে, একটা ডাইলেটার পিউপিলি রয়েছে, একটা সিলিয়ারি মাসেলস রয়েছে। এখানে কোন কোন রিসেপ্টর থাকে, স্ফিংটার পিউপিলিতে কি থাকে, ডাইলেটার পিউপিলিতে কি থাকে, আর সিলিয়ারি মাসেলসে কি থাকে, আলফা কোনটা, আর কোথায় থাকে, sphincter pupillae, that receive cholinergic transmission, sphincter pupillae। আর এখানে থাকে M3 M2 বেশি থাকে, M2 টু সাম এক্সটেন্ট রিডিউসড থাকে। তাহলে স্ফিংটার পিউপিলি স্মুথ মাসেলে কন্ট্রাকশন করবে, তাহলে কোলিনার্জিক ট্রান্সমিশন যদি বেড়ে যায় বা কোলিনোমাইমেটিক অ্যাক্টিভিটিতে কি হবে, পিউপিল কনস্ট্রিকশন হবে। ভায়া কোন রিসেপ্টর দিয়ে হবে, M3 অ্যান্ড M2। ডাইলেটার পিউপিলিতে কে থাকে, হুইচ রিসেপ্টর, এটা তো দুটো রকম মাসেল থাকে, তো একটা স্ফিংটার পিউপিলি, একটা সার্কুলার, একটা রেডিয়াল, তাই তো। তাহলে ডাইলেটার পিউপিলি আলফা 1 রিসেপ্টর থাকে, আলফা 1, সেই জন্য দ্যাট রিসিভস দ্য অ্যাড্রেনার্জিক ট্রান্সমিশন। অ্যান্ড আর অ্যাড্রেনার্জিক ট্রান্সমিশন হলে আলফা 1 যদি আলফা 1 এখানে কন্ট্রাকশন হবে, সেখানে কন্ট্রাকশন, সেখানে স্মুথ মাসেলে কন্ট্রাকশন হবে, সেখানে ডাইলেশন হবে। তাহলে একটা এটা গেল। এবার সিলিয়ারি মাসেলে কে কে থাকে, কোন রিসেপ্টর থাকে, সিলিয়ারি মাসেলস M3 M2 থাকে। তাহলে কোলিনার্জিক ট্রান্সমিশন হলে কি হবে, সেখানে কন্ট্রাকশন হবে, তাই তো। কন্ট্রাকশন হলে কি হবে,
এখানে তো হচ্ছে তোদের আসবে এরপরে হচ্ছে অ্যাড্রেনার্জিক ট্রান্সমিশন অ্যান্ড কোলিনার্জিক ট্রান্সমিশনের মধ্যে যে যেটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় আই এর এফেক্ট সেখানে আসবে। সিলিয়ারি মাসেলে কন্ট্রাকশন হলে কি হবে? নিয়ার সাইটেডনেস হবে না ফার সাইটেডনেস হবে? কার্ভেচার, লেন্সের কার্ভেচার বাড়বে, তাহলে কি হবে? লেন্সের কার্ভেচার বাড়লে কি হবে? মোর কনভার্জিং ক্যাপাসিটি বাড়বে। তাহলে কনভার্জিং ক্যাপাসিটি বাড়লে মানে কোনটায় দেখতে সুবিধা হয়? নিয়ার ভিশনটা বাড়বে, তার মানে অ্যাকোমোডেশনে হেল্প করবে, তাই তো? কিন্তু যদি সেখানে সিলিয়ারি মাসেলসে কিন্তু সেরকম কোনো ইয়ে থাকে না, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর সেরকম কিছু থাকে না। তাহলে একটা যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেওয়া হয় আর যদি অ্যাড্রেনার্জিক ড্রাগ দুটো দেওয়া হয়, দুটোর মধ্যে পার্থক্য কি হবে? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিলেও পিউপিলারি ডাইলেশন হবে, তাই তো? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। আবার অ্যাড্রেনার্জিক ড্রাগ যদি ইনস্টল করা হয়, চোখে দেওয়া হয়, ইনস্টিল করা হয়, তাহলেও পিউপিলারি ডাইলেশন হবে। তাহলে পার্থক্য কি দিয়ে করবি? হ্যাঁ, সাইক্লোপ্লেজিয়া, মানে কাছেরটা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, সেইটা দিয়ে এই ইয়েটা করা যায়, সাইক্লোপ্লেজিয়া দিয়ে করা যায়। ঠিক আছে, এটা পার্থক্য। আর সিলিয়ারি এপিথেলিয়ামে কোন রিসেপ্টর থাকে? যার জন্য গ্লকোমাতে কিছু ড্রাগ দেওয়া হয়, বিটা 2, যার জন্য বিটা 2 দিলে কি হবে? মেইনলি বিটা 2 থাকে, বিকজ বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড, সেখানে কি হয়? অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন হয়, অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন। সেটার জন্য কি কি ইউজ করা হয় টপিক্যালি? কোন ড্রাগ ইউজ করা হয়? টিমোলল ইউজ করা হয়। তাহলে এখানে এটা গ্লকোমার এফেক্টটা আসছে। ঠিক আছে, এরপরে বলতো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কোথায় কোথায় ইউজ করা যায়, মানে কোথায় কোথায় ইউজ করা যেতে পারে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ? অ্যাট্রোপিন কনজেনা, যেটা তোদের কোশ্চেন আসে, হোয়াট আর দ্য পয়জনিং এ ইউজ করলাম? হ্যাঁ, সাইনাস ব্র্যাডিকার্ডিয়াতে তুই অ্যাট্রোপিন দিতে পারিস, হার্ট রেট বাড়বে। ঠিক আছে, আর অ্যান্টি স্প্যাজমোডিক হিসাবে ইউজ করা যেতে পারে তো, অ্যান্টি স্প্যাজমোডিক, তাই তো? কিছু অ্যান্টি স্প্যাজমোডিক ড্রাগ যেমন ডাইসাইক্লোমিন ইউজ করা হয় অ্যান্টি স্প্যাজমোডিক হিসেবে। অ্যাবডোমিনাল পেইন, কলিকি অ্যাবডোমিনাল পেইন, সেখানে ডাইসাইক্লোমিন ইউজ করা হয়, কিন্তু ইউজ কমে গেছে, সেটার কারণ আলাদা। আর কোথায় ইউজ করে যেতে পারে অ্যান্টি স্প্যাজমোডিক? হলো হাইপার অ্যাক্টিভ ব্লাডার বা ইউরিনারি ইনকন্টিনেন্স, সেখানে ভেসিকো সিলেক্টিভ কিছু ড্রাগ ইউজ করতে পারি, যেমন ব্র্যাডিকার্ডিয়াতে বললো। আর কোথায় ইউজ করা যায়? টু রিডিউস দ্য ট্রাকিওব্রাঙ্কিয়াল সিক্রেশন, মানে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন ইউজ করা যেতে পারে। আর অ্যাজমা, সিওপিডি আসলো এর আগে, কিছু নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, অ্যালজাইমার ডিজিজ, অ্যালজাইমারে কোন ড্রাগ ইউজ করা হয়? কোলিনোমাইমেটিক ড্রাগ, তাই তো? অ্যালজাইমার্সে ইউজ করা হয়। কোন ড্রাগ ইউজ করা হয় অ্যালজাইমার্সে? রিভাস্টিগমিন, ডোনেপেসিন, দিস আর দ্য ড্রাগস। ঠিক আছে, আর পার্কিনসনে, হচ্ছে পার্কিনসনে, হ্যাঁ পার্কিনসনে ইউজ করা যাবে, বিকজ M1 রিসেপ্টর কি করে, যেটা হচ্ছে ডোপামিন রিলিজটা কমিয়ে দেয়, সেটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়ে ওভারকাম করা যায়। ঠিক আছে, তাহলে সেটা ইউজ করা যেতে পারে। কিছু নিউরো ডিজেনারেটিভ দ্বারা এই সমস্ত জায়গাগুলোতে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এরপর যেটা আসবে সেটা হচ্ছে কিছু অ্যাড্রেনার্জিক সিস্টেম, তাই তো? আচ্ছা, অ্যাড্রেনার্জিক সিস্টেমে রিসেপ্টর কি? আলফা অ্যান্ড বিটা। আলফার কিছু সাবটাইপ আছে, আলফা 1, আলফা 2, আর বিটার ক্ষেত্রে বিটা 1, বিটা 2 অ্যান্ড বিটা 3। আচ্ছা, আলফা 1 এর ক্ষেত্রে আবার সাবটাইপ কি? 1A, 1B, 1D, 2A, 2B, 2C. These are the different subtypes of the alpha receptors. ঠিক আছে,
আচ্ছা আলফা রিসেপ্টর কি টাইপের রিসেপ্টর বলতো, মানে দিস আর দ্য অল জি প্রোটিন কাপল রিসেপ্টর, বিটা রিসেপ্টর ইজ দ্য অল জি প্রোটিন কাপল রিসেপ্টর স্টিমুলেটরি টাইপ, তাই তো? আলফা ওয়ান কি টাইপের রিসেপ্টর, আলফা টু কি টাইপের রিসেপ্টর? প্রিসাইন্যাপটিক সব, প্রিসাইন্যাপটিক আছে কিছু সিএনএস এ, প্রিসাইন্যাপটিক কিছু স্পেসিফিক্যালি জায়গায় আছে, বাট আদারওয়াইজ পোস্ট সাইন্যাপটিকও আছে। সিএনএস এ প্রিসাইন্যাপটিক, অনেক জায়গাতে পোস্ট সাইন্যাপটিক আছে। নাহলে অক্সিমেটাজোলিন জাইলোমেটাজোলিন কাজ করবে কি করে? বিকজ দে হ্যাভ বোথ আলফা ওয়ান অ্যান্ড আলফা টু অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, তাই তো? আলফা ওয়ান কি টাইপের? আলফা ওয়ান হচ্ছে জি কিউ টাইপ, অ্যান্ড আলফা টু ইনহিবিটরি টাইপ, জিআই টাইপ কিছু, ঠিক আছে? এরপরে আলফা ওয়ান গেল, আলফা টু গেল, বিটা। আচ্ছা কিছু আলফা টু অ্যাগনিস্টিক ড্রাগের নাম বলতে পারবি? কিছু আলফা ব্লকার, আলফা ওয়ান ব্লকার, প্রাজোসিন, টেরাজোসিন, ডোক্সাজোসিন, দিস আর দ্য নন সিলেক্টিভ ব্লকার, ফেনক্সিবেনজামিন অ্যান্ড ফেন্টোলাবিন। আচ্ছা আলফা ওয়ান সিলেক্টিভ অ্যাগনিস্ট, নট এপিনেফ্রিন থেকে, এপিনেফ্রিন থেকে মনে রাখতে পারিস ফিনাইলেফ্রিন, ফিনাইলেফ্রিন দ্যাট ইজ এ স্পেসিফিক আলফা ওয়ান অ্যাগনিস্ট অ্যাক্টিভিটি। আচ্ছা আচ্ছা এরপরে আসবে বিটা। আলফাতে যদি যা অ্যাক্টিভিটি রয়েছে, আলফা হচ্ছে অ্যান্টি, আলফা ওয়ান ব্লকার কোথায়, প্রাজোসিন কোথায় কোথায় ইউজ করা যায় বলতে? স্করপিয়ন স্টিং বাইট তো সবার হয় না, আর একটু কমন কন্ডিশন বল, এটা একটা আনকমন কন্ডিশন। হাইপার টেনশনে ইউজ করা যেতে পারে, কোন হাইপার টেনশনে ইউজ করতে যেতে পারে? রেজিস্ট্যান্ট হাইপার টেনশনে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? যেখানে অন্যান্য কিছু দিয়ে কমছে না, সমস্ত রকম ফার্স্ট লাইন ড্রাগ ইউজ করা হচ্ছে, কমছে না, বা অন্যান্য ফার্স্ট লাইন ড্রাগগুলো কন্ট্রাইন্ডিকেটেড। ফার্স্ট লাইন ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড ফার্স্ট লাইন ড্রাগ কি কি আছে? হোয়াট আর দ্য, সিভিএসেও তো আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস? এসি ইনহিবিটর, এদিক থেকে বললো থায়াজাইডস, আর এসি থাকলে এআরবি, আরেকটা, তিনটে হলো, চারটে, দেয়ার আর ফোর ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। একটা হলো এসি, হ্যাঁ হ্যাঁ, অ্যালিসকাইডেন, রেমিকাইডেন, এনালকাইডেন, না, দিস আর নট ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ফার্স্ট লাইন দেয়ার আর ফোর, একটা হচ্ছে এসি বললি, একটা এআরবি, এসি থেকে এআরবি, এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, আর একটা কি বললি, একটা থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স, আরেকটা কোনটা? সিসিবি, সিসিবি ভেরাপামিলও রয়েছে, ডিলটিয়াজেমও রয়েছে। ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দ্যাট ইজ লাস্ট, বা বলতে পারিস ফোর্থ ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। বাকি যেগুলো আছে সেগুলো সবই কিন্তু সেকেন্ড লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আর অ্যালিসকাইডেন, রেমিকাইডেন, এনালকাইডেন কোন গ্রুপের ড্রাগ? ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, তাই তো? দিস আর নট ফার্স্ট লাইন, ঠিক আছে? আগে আরেকটা ছিল ফার্স্ট লাইন, এবার যদি জেএনসি গাইডলাইন বলে, জেএনসি মানে জয়েন্ট ন্যাশনাল কমিটি, জয়েন্ট ন্যাশনাল কমিটি যদি 7 পুরনো বইয়ে থাকবে, জেএনসি 7 গাইডলাইনে ছিল এই চারটে ছিল, এসিই ইনহিবিটর, এআরবি মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্ড থায়াজাইড গ্রুপ অফ ডায়াবেটিক্স। এই চারটে ছাড়াও ফিফথ যে ড্রাগটা ছিল, দ্যাট ইজ দ্য বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স কনসিডার্ড এজ এ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইন দ্য জেএনসি 7 গাইডলাইন। তারপরে মডিফাইড হচ্ছে জেএনসি 8, মানে 2014 এসে জেএনসি 8 গাইডলাইন, মানে জয়েন্ট ন্যাশনাল কমিটি 8, সেই গাইডলাইনে তখন বিটা ব্লকারকে সেকেন্ড লাইনে ফেলে দেওয়া হয়েছে, অ্যান্ড দেয়ার আর অনলি 4 ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইউজ করা হয়, ঠিক আছে? এসি ইনহিবিটর, এআরবি, thiazide group of diuretics, and dihydropyridine group of calcium channel blocker. What are the other group of calcium channel blocker?
একটা রয়েছে ভেরাপামিল, একটা হচ্ছে ডেলটিয়াজেম, তাই তো? কোন গ্রুপ? ছকবাজি অ্যান্সার করলে হবে? এ তো না পরীক্ষা, এই পরীক্ষা পার করলে তারপর নেক্সটে পার করবে কি করে? হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট? কিছু ন্যাশনাল এক্সিট এক্সামিনেশন, তাই তো? নেক্সটে কি করবে? নেক্সটে তো এটা থাকবে না, ডিএইচপি আর নন ডিএইচপি তো থাকবে না। ফেনাইল অ্যালকাইলামিন, দ্যাট ইজ দ্য ভেরাপামিল, অ্যান্ড বেনজোথায়াজাপিন, দ্যাট ইজ দ্য, এটা কি? ডেলটিয়াজেম। ফেনাইল অ্যালকাইলামিন অ্যান্ড বেনজোথায়াজাপিন। আচ্ছা, কি পার্থক্য এদের মধ্যে? What are the difference? What is the difference between the verapamil? শুধু তো সবাই তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাই তো? They are all calcium channel blocker. Verapamil, diltiazem, and any other amlodipine, nifedipine, whatever that other drug is. Azelnidipine, newer drugs. Cilnidipine. হ্যাঁ, এরকম আছে কোথাও লেখা? যদি থাকে আমাকে দেখাতে পারিস, কোনো অসুবিধা নেই, নাই জানতে পারি। হ্যাঁ, একটা ব্লাড ভেসেলসে বেশি, একটা হার্টে বেশি, আরেকটা কোনটা কোথায় বেশি? ডিলটিয়াজেম হার্টে, ভেরাপামিল হচ্ছে মোর কার্ডিও সিলেক্টিভ। দে আর অল ব্লকিং কোন টাইপের ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে? এল টাইপ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাই তো? ভোল্টেজ গেটেড, নট দ্য লিগ্যান্ড গেটেড। এল টাইপ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তাদেরকে ব্লক করে। বাট ভেরাপামিল, দ্যাট ইজ মোর কার্ডিও সিলেক্টিভ, অর তার অ্যাকশনটা হার্টের ওপর রয়েছে। সেই জন্য কোথায় ইউজ করা যায়? সেই জন্য ভেরাপামিল যেরকম অ্যাকশন সেরকমভাবে ইউজ করা হয়। তো অ্যারিথমিয়াতে ইউজ করা যায়। আর আরেকটা ইউজ বলতে পারলে ভালো, না বলতে পারলে অসুবিধা নেই। ভেরাপামিল আর এটা কোথায় জায়গায় যেরকম মানে কাজ হবে সেরকম তো, মানে মেকানিজম অফ অ্যাকশন বলতে পারিস, বা ডিফারেন্সিয়াল অ্যাক্টিভিটি যেটা বলতে পারিস। সব অল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বাট দে আর ডিফারেন্সিয়াল অ্যাক্টিভিটি। আর ভেরাপামিল আর এদিকে হচ্ছে ডাইহাইড্রোপাইরিডিন, মানে ফেনাইল অ্যালকাইলামিন অ্যান্ড ডাইহাইড্রোপাইরিডিনের মাঝামাঝি লোকেশন হচ্ছে ডেলটিয়াজেম আর বেনজোথায়াজাপিন, ঠিক আছে? তাহলে এর কিছুটা কার্ডিও সিলেক্টিভিটি রয়েছে অল্প, আর কিছুটা ভাস্কুলো সিলেক্টিভিটি রয়েছে, ঠিক আছে? ডাইহাইড্রোপাইরিডিন হচ্ছে পুরোটাই ভাস্কুলো সিলেক্টিভ, সেই জন্য দ্যাট ইজ ইউজড অ্যাজ এ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, নট দ্য আদার টু ড্রাগ। তোদের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ লিখতে বললে তোরা ভেরাপামিল, ডিলটিয়াজেমও ঢুকিয়ে দিস, ঠিক না? অনলি তোরা অ্যামলোডিপিন লিখলি, নাম মনে না থাকলে ছেড়ে দে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লিখলেও হবে, কিন্তু ইচ্ছা করে ভুল লেখার দরকার নেই, ঠিক আছে? যেহেতু দ্যাট ইজ মোর দ্যাট ভেরাপামিল হ্যাজ কার্ডিও ডিপ্রেসেন্ট অ্যাকশন, সেই জন্য এটা কিছু কিছু সময় when the beta blocker is contraindicated in cases of the ischemic heart disease or myocardial infarction, post myocardial infarction, মানে myocardial infarction এর prophylaxis এ যখন ইউজ করা হচ্ছে তখন sometime verapamil can be used as the beta blocker is contraindicated. beta blocker কোথায় contraindicated হতে পারে বলতো? অ্যাজমা, আমি যদি মানে ঠিক আছে, অ্যাজমার জন্য রেসপন্সিবল কোন রিসেপ্টর? অ্যাজমা তুই বিটা ব্লকার দিবি না, ঠিক আছে? হ্যাঁ, ডায়াবেটিসও কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? আরেকটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে? কেন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে কন্ট্রাইন্ডিকেটেড? বিটা ব্লকার দিলে বিটা 2 মেডিয়েটেড যে ডাইলেশন হচ্ছিল সেটাও ব্লকস হয়ে যাবে, কিন্তু দেয়ার্স আর অল স্পেসিফিক সিলেক্টিভ ফর বলতে পারিস বিটা 2। এখন তো বিটা 1 সিলেক্টিভিটি অনেক ড্রাগ অ্যান্টি বিটা ব্লকার বেরিয়ে গেছে, তো সেই জন্য এখন চান্সেসটা অনেক কম। আর যেটা বললি ডায়াবেটিস অ্যান্ড অ্যাজমা যে কারণে হয়, অ্যাজমা প্রেসিপিটেট করে যেতে পারে, সেটা কোন রিসেপ্টরের জন্য হবে?
মানে বিটা ব্লকার দিচ্ছিস দিয়ে অ্যাজমা প্রেসিপিটেট করে যাচ্ছে, কিসের জন্য হবে? বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড, তাই তো? বিটা 2 রিসেপ্টর মেডিয়েটেড হচ্ছে, বিটা 1 নয়, ঠিক আছে? এবার যেটা আসে প্রথমে বল কিছু, তোদের যেভাবে সিলেক্ট করা হয় যে ফার্স্ট জেনারেশন বিটা ব্লকার, ফার্স্ট জেনারেশন বিটা ব্লকার কি আছে বলতে? দিস আর অল নন সিলেক্টিভ বিটা ব্লকার। দু তিনটে নাম বলতে পারবি? ফার্স্ট জেনারেশন propranolol, propranolol is the prototype drug of the beta blocker, ঠিক আছে? আর কিছু? এবার এগুলোকে ক্যাটাগরাইজ করা হয় বিভিন্নভাবে, হোয়াট আর দ্য আদার, মানে বিটা ব্লকিং এফেক্ট ছাড়াও আদার এফেক্ট কি কি আছে সেগুলো আসছে, ঠিক আছে? প্রোপ্রানোলল হচ্ছে প্রোটোটাইপ বললি, এছাড়া আর কি আছে? ন্যাডোলল, প্রথমে যেটা আসবে ন্যাডোলল, প্রোপ্রানোলল, পেনবিউটোলল, পিন্ডোলল। আচ্ছা এদের মধ্যে কোনটা বলতো? সাম বিটা ব্লকার হ্যাজ ইন্ট্রিনজিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি, আইএসএ, ইন্ট্রিনজিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি। ফিউ বিটা ব্লকার্স হ্যাভ ইন্ট্রিনজিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি। নাম বলতে পারবি? পিন্ডোলল, that has intrinsic sympathomimetic activity, ঠিক আছে? পিন্ডোলল has intrinsic sympathomimetic activity, ঠিক আছে? এরপরে আছে মেটিপ্রানোলল, লিভোবিউনোলল, এইসব রয়েছে। টিমোলল, সোটালল, টিমোলল সোটালল কোথায়, টিমোলল কোথায় ইউজ করা হয়? দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান্টি গ্লকোমা ড্রাগ, আর গ্লকোমাতে ইউজ করা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে বিটা 1 সিলেক্টিভ ব্লকার। বিটা 1 সিলেক্টিভ ব্লকারের মধ্যে কিছু নাম বলতে পারবি? অ্যাটেনোলল আর এসমোলল, অ্যাসিবিউটোলল। আর কমনলি যদি দেখিস কোনো যদি প্রেসক্রিপশন ফলো করিস কার্ডিওলজি বা ইসকেমিক হার্ট ডিজিজে, তাহলে সেখানে খুব কমনলি ইউজ হয় দেখবি একটা মিটোপ্রোলল, একটা বিসোপ্রোলল। এবার কেন ইউজ হয় মিটোপ্রোলল, বিসোপ্রোলল? ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাটেনোলল ইউজ করা যায়, অ্যাটেনোলল দিলে 2বার থেকে 3বার দিতে হয়, ঠিক আছে? সেজন্য এখানে কি কি তাহলে হলো? অ্যাটেনোলল, অ্যাসিবিউটোলল, মিটোপ্রোলল, বিসোপ্রোলল অ্যান্ড এসমোলল। এসমোলল কিন্তু খুব একটা ইউজ হয় না, বিকজ ভেরি শর্ট অ্যাক্টিং ড্রাগ, খুব কম সময়ে কাজ করে, টিহাফ ইজ ভেরি লেস, ঠিক আছে? এসমোললের অন্য জায়গায় ইউজ আছে। এরপরে আসছে কিছু নন সিলেক্টিভ আবার বিটা ব্লকার, নাম বলতে পারবি? দ্যাট হ্যাজ আদার অ্যাক্টিভিটি অলসো। এগুলো নন সিলেক্টিভ বিটা ব্লকার বলা হয়। এর মধ্যে আসছে কার্ভেডিলল, কার্সিওলল, ল্যাবেটালল অ্যান্ড বুসিন্ডোলল। আর তারপরে আসছে নিউয়ার বিটা 1 সিলেক্টিভ ব্লকার্স। নিউয়ারের মধ্যে কি কি আছে? সেলিপ্রোলল, বিটাক্সোলল অ্যান্ড নেবিভোলল। আচ্ছা এরপর যেটা বলতো যে বিটা ব্লকারের বিটা ব্লকিং অ্যাক্টিভিটি ছাড়াও আর কোনো অ্যাক্টিভিটি রয়েছে? গ্রুপ ওয়াইজ, মানে গ্রুপ ওয়াইজ মানে অ্যাজ এ গ্রুপ সিলেক্ট করে বলতে পারবি? There are few drugs, few beta blockers that have additional nitric oxide releasing property. Can you name some drug? Then can you name some beta blocker that increasing the release of nitric oxide or that releases the nitric oxide? বলতে পারবি? কার্সিওলল, সেলিপ্রোলল, নেভিবোলল, ঠিক আছে? নাইপ্রেডিলল and bopindolol. These have the nitric oxide releasing property. Carciolol, celiprolol, nebivolol, bopindolol and nipredilol. এরপরে আছে they have some beta 1 receptor blocking property. Beta 1 receptor blocking property মানে এরপরে আসছে কিছু ড্রাগ
দ্যাট হ্যাভ, এটা ছিল নাইট্রিক অক্সাইড রিলিজিং প্রপার্টি। এরপরে আলফা 1 রিসেপ্টর ব্লকিং প্রপার্টি, আলফা 1 অ্যান্টাগনিস্টিক প্রপার্টি। নাম বলতে পারবি কিছু? কার্ভেডিলল, এই জন্য দেখবি ল্যাবেটালল যখন পড়ানো হয়, কার্ভেডিলল, ল্যাবেটালল, বুসিন্ডোলল আর বিভ্যান্টোলল, ঠিক আছে। দিস হ্যাভ দ্য অ্যাডিশনাল alpha 1 receptor blocking property. Carvedilol, labetalol, bucindolol, bivantolol and nipredilol, these are, ঠিক আছে। এরপরে আছে অ্যাডিশনালি কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। কার্ভেডিলল হ্যাজ অ্যাডিশনাল অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল এন্ট্রি ইনহিবিটর প্রপার্টি, তাদের মধ্যে একটা রয়েছে কার্ভেডিলল, ঠিক আছে। তার মানে কার্ভেডিললের এক্সট্রা অ্যাকশন কি কি হবে? একটা তো রয়েছে বিটা ব্লকিং প্রপার্টি রয়েছে, ঠিক আছে। তার সাথে কি কি রয়েছে? আলফা ব্লকিং প্রপার্টি, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি অ্যান্ড ক্যালসিয়াম এন্ট্রি ইনহিবিটরি প্রপার্টি। ক্যালসিয়াম এন্ট্রিটা সেলের ভেতরে ব্লক করছে, ঠিক আছে। এর মধ্যে রয়েছে কার্ভেডিলল রয়েছে, বিটাক্সোলল রয়েছে অ্যান্ড বিভান্টোলল রয়েছে, ঠিক আছে। এরপরে বলতো হোয়াট আর দ্য ডিফারেন্ট use of beta blockers total as a group? কমন কোশ্চেন, খুব কমনলি কোশ্চেন এমনিও জিজ্ঞেস করা হয় প্লাস পরীক্ষাতেও আছে। প্রথম সাইনাস ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, হলো বিটা ব্লকার ইউজ প্রোপ্রানল ইউজ করা হয়। আগে হাইপারটেনশন ইউজ করা হতো, এখন হাইপারটেনশনের সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, কনজেস্টিভ হার্ট ফেলিওর আসছে, কনজেস্টিভ হার্ট ফেলিওর, ঠিক আছে, কনজেস্টিভ হার্ট ফেলিওর। আর মাইগ্রেন, আচ্ছা এটাকে দুটো ভাগে তোরা ভাগ করে নিবি, একটা হচ্ছে কার্ডিয়াক, একটা হচ্ছে এক্সট্রা কার্ডিয়াক। মানে একটা সিভিএস এর মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে, একটা অ্যাপার্ট ফ্রম সিভিএস, ঠিক আছে। তাহলে তুই যেটা বললি মাইগ্রেন, দ্যাট ইজ দ্য এক্সট্রা কার্ডিয়াক ইউজ। এক্সট্রা কার্ডিয়াক ইউজই বল তাহলে, আর কোথায় কোথায়? এক্সট্রা কার্ডিয়াক, তাহলে একটা হলো মাইগ্রেন, আর কোথায় ইউজ করা হয় বলতে পারবি? থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কেন ইউজ করা হয়? পেরিফেরাল কনভার্সন অফ T4 থেকে T3। আর আরেকটা কি কারণে ইউজ করা হয়? থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমে আরেকটা কম থাইরয়েড স্টর্ম, সেটা তো T4 T3 হলো। আরেকটা ম্যানিফেস্টেশন হয়, সেটা কি হয়? থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমের কমন ফিচার কি কি? হাইপারথাইরয়েডিজমের কমন ফিচার ট্রেমর, ঠিক আছে, ট্রেমর। আরেকটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলে কি হবে, কি বাড়বে? হার্ট রেট বাড়বে। তাহলে বিটা ব্লকার দিয়ে হার্ট রেটও কমানো যেতে পারে। একটা পেরিফেরাল কনভার্সন কমাচ্ছি, আর একটা বললি ট্রেমর, সেটাও কমবে। প্লাস এসেনশিয়াল ট্রেমর, সেখানেও বিটা ব্লকারস ক্যান বি ইউজড। আর কোথায় ইউজ করা যায়? অ্যাংজাইটি, হ্যাঁ, পারফরমেন্স অ্যাংজাইটিতে ইউজ করা যায়, বা এমনি অনেক সময় অ্যাংজাইটিতে অ্যাডিশনালি এই ড্রাগটা দেওয়া হয়। আরেকটা একটু আগে পড়ে আসলি, একটু আগে বলা হলো, বিটা 2 রিসেপ্টর ব্লকিং ইন দ্য সিলিয়ারি এপিথেলিয়াম, গ্লকোমা, গ্লকোমা। এবার কার্ডিয়াক ইউজ কি কি আছে? একটা হাইপারটেনশন, আর একটা বলি হার্ট ফেলিওর, ভালো কথা। আর অ্যারিথমিয়া ইউজ করা যেতে পারে। ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনাতে ইউজ করতে পারি। মায়োকার্ডিয়াল ইনফাকশনের প্রোফাইল্যাক্সিসে ইউজ করতে পারি। আর এটার এফেক্ট, যেটা এফেক্ট তো আলটিমেটলি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, ফিওক্রোমোসাইটোমা, সেখানে ইউজ করতে পারি। হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, HOCM যেটাকে বলা হয়, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, সেখানে ইউজ করা যেতে পারে। দিস আর দ্য ডিফারেন্ট কন্ডিশন যেখানে বিটা ব্লকার ইউজ করা যায়। আচ্ছা, হার্ট ফেলিওর, এবার যেটা বললি, আচ্ছা হার্ট ফেলিওরে বিটা ব্লকার ইউজ করা যায়, কোন কোন বিটা ব্লকার ইউজ করা যায়?
কি বল? কার্ভেডিলল, ঠিক আছে। নেবিবোলল, ঠিক আছে। কার্ভেডিলল, নেবিবোলল দুটোই ঠিক আছে। আর দেয়ার আর, এটা বারবার বলি, অনেকগুলো ক্লাসেই বলেছি হয়তো, যে দেয়ার আর অনলি 4 বিটা ব্লকার্স দ্যাট আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি ক্রনিক হার্ট ফেলিওর, নট দ্য অ্যাকিউট হার্ট ফেলিওর ইউজ করা যায় না, বাট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর ইউজ করা যায় না, ক্রনিক হার্ট ফেলিওর ইউজ করা যেতে পারে। দেয়ার আর অনলি 4 বিটা ব্লকার্স, তার মধ্যে দুটো বললো, একটা কি বলি, নেবিবোলল, একটা কার্ভেডিলল, আর বিসোপ্রোলল, আর মিটোপ্রোলল। শর্টে যদি মনে রাখতে হয়, নিমোনিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলে, তার মধ্যে আমি যেটা বলি, যেটা অন্য নিমোনিকও বানাতে পারিস, NBMC, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। N for nebivolol, B for bisoprolol, M for metoprolol and C for carvedilol, ঠিক আছে। These are the only, এর মধ্যে তিনটে FDA approved ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এক্সেপ্ট নেবিবোলল, বাকি তিনটে অ্যাপ্রুভড। নেবিবোলল কিন্তু এখনো অ্যাপ্রুভড হয়নি, ঠিক আছে, ফর দ্যাট ইউজ ইন দ্য হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর গেল। আচ্ছা, এরপর কি আসবে? হার্ট ফেলিওর, হাইপার টেনশন। হাইপার টেনশনে দেয়ার 4 অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ফার্স্ট লাইন ইউজ করা হয়, অ্যান্ড সেকেন্ড লাইনে আদার ড্রাগ। সেকেন্ড লাইনে কি কি ড্রাগ ইউজ করা হয় রে? আচ্ছা তুই বল, হার্ট ফেলিওরে আর কি কি ড্রাগ ইউজ করা হয় রে? রসে যাই একটা, তার মধ্যে বলে দিলাম বিটা ব্লকার, দেয়ার আর অনলি 4 বিটা ব্লকার, তাই তো। ক্রনিক, শুনে না, এটা হচ্ছে ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর নয়, এটা হচ্ছে কম্পেনসেটেড হার্ট ফেলিওর বা ক্রনিক হার্ট ফেলিওর। সেখানে কি কি ড্রাগ ইউজ করা যায়? হ্যাঁ, ডিজক্সিন। ডিজক্সিন এখন কিন্তু আর ফার্স্ট লাইন ড্রাগ নেই, ডিজক্সিন কিন্তু এখন সেকেন্ড, বিকজ দে ডু নট হ্যাভ এনি মর্টালিটি বেনিফিট, ঠিক আছে। যখন অল অন্যান্য যে সমস্ত ড্রাগস রয়েছে, গ্রুপ অফ ড্রাগস রয়েছে, সেগুলো যখন এক্সহস্টেড হয়ে যায়, সেগুলো দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, লাস্টে আসে ডিজক্সিন, ঠিক আছে। নো, ডিজক্সিন ইজ নট দ্য ফার্স্ট লাইন। হ্যাঁ হ্যাঁ, অ্যামলোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ নট দ্য ফার্স্ট লাইন ড্রাগ। ACE ইনহিবিটর অ্যান্ড ARBs, মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। হ্যাঁ, দুটোই হয়ে গেল তো। সার্টান মানে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, আর প্রিল যে সমস্ত আছে সেগুলো হচ্ছে ACE ইনহিবিটার্স। আর কি কি ইউজ করা হয়? বিটা ব্লকার বললাম, তিনটে হলো, ACE ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, বিটা ব্লকার। দেয়ার আর অনলি 4 বিটা ব্লকার। থায়াজাইড ডায়োরেটিক্স ইউজ করা হয় না। তোরা বলবি লুপ ডায়োরেটিক্স ইউজ করা হয় কিনা, লুপ ডায়োরেটিক্স ইউজ করা হয়, কিন্তু সেটা মেইনলি ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, কম্পেনসেটেড হার্ট ফেলিওরেও পরবর্তী ইউজ করা হয় ফর মেনটেনেন্স, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট লাইন ড্রাগ। নাইট্রেট, নাইট্রেট, নাইট্রেট ইউজ করা যায়, সেটা কন্ডিশন আলাদা আছে, ইউজ করা যায়, নট দ্য ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে আর কোনো ডায়োরেটিক্স রয়েছে যেটা ফার্স্ট লাইন ড্রাগে ইউজ করা যায়? ফ্রুসেমেট আমি বললাম তো, ওটা সেকেন্ড লাইনে আসবে। থায়াজাইড, থায়াজাইড নয়, থায়াজাইড নয়। থায়াজাইড ছাড়া আর কি আছে? একটা থায়াজাইড, একটা লুপ ডায়োরেটিক্স, একটা স্পাইরোল্যাকটোন। স্পাইরোল্যাকটোন, আচ্ছা, হোয়াই স্পাইরোল্যাকটোন ইউজ এজ এ ফার্স্ট লাইন ড্রাগ? কেন ফার্স্ট লাইন ড্রাগ হার্ট ফেলিওরে ইউজ করা হয়? তাহলে লেফট ভেন্ট্রিকুলার রিমডেলিংকে প্রিভেন্ট করে, অ্যান্ড ইট হ্যাজ সাম মর্টালিটি বেনিফিট, সেই জন্য এটা ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে ইউজ করা হয়। তাহলে কি কি হলো? ACE ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, অনলি 4 বিটা ব্লকার, পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স, তার মধ্যে হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, ইপ্লেরনন, চারটে হলো। আর কি কি আছে বলতো? নিউয়ার ড্রাগ কি আছে? নিউয়ার ড্রাগ, হ্যাঁ হ্যাঁ, নিউয়ার ড্রাগ মানে নিউয়ার ড্রাগ, বাট নট
একদম নতুন এসছে, সেটা এখনো মর্টালিটি বেনিফিট অনুযায়ী ফার্স্ট লাইনে এখনো ঢোকানো হয়নি, তোরা সেটা বলছিস, বাট যেটা ফার্স্ট লাইনে অলরেডি এন্ট্রি করে গেছে, দ্যাট ইজ এ SGLT2 ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগস, ড্যাপাগ্লিফ্লজিন আছে তো। আর আরেকটা আর দুটো রয়েছে, সেগুলো হচ্ছে কম্বিনেশন ড্রাগ, ফিক্সড ডোজ কম্বিনেশন ইউজ করা হয়, নাম বলতে পারবি? আর্নি, তাই তো, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তার সাথে ARNI, তো অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তার সাথে নেপ্রিলাইজিন ইনহিবিটর, তাই তো। কি কি থাকে বলতো এর মধ্যে, কি কি থাকে? ভালসারটান অ্যান্ড স্যাকুবিট্রিল, তাই তো। আর একটা, সেটা খুব একটা ইউজ হয় না, কম্বিনেশন ড্রাগ। আরেকটা না, হ্যাঁ এসি, না এটা তো হয়ে গেল, মানে না এসি ইনহিবিটরের সাথে ইউজ হয় না, ভালসারটান স্যাকুবিট্রিল ইউজ হয়, বাকিগুলো যেটা বললাম ছটা হলো, আরেকটা আছে কম্বিনেশন ড্রাগ ইউজ করা হয়, আইসোসরবিট ডাইনাইট্রেট অ্যান্ড হাইড্রালাসিন, isosorbite ISDN, isosorbite dinitrate and hydralazine, that is used as a first line drug, কিন্তু কম ইউজ হয়। আচ্ছা এবার কে একজন বলি নাইট্রেট, ইয়েতে হার্ট ফেলিওরে নাইট্রেট ইউজ করা যেতে পারে, কেন, র্যাশনালে কি, হোয়াট ইজ দ্য র্যাশনালে বিহাইন্ড দ্য ইউজ অফ নাইট্রেটস ইন দ্য হার্ট ফেলিওর? হার্ট ফেলিওর মানে কি, ভ্যাসোডাইলেট করলে অসুবিধা কি, অসুবিধা কি? হ্যাঁ, প্রিলোড কমানোর জন্য আমরা ইউজ করতে পারি, টু রিডিউস দ্য প্রিলোড, বিকজ আচ্ছা নাইট্রেটের যে অ্যান্টি অ্যাঞ্জাইনাল মেকানিজম কি কি আছে বলতো? প্রিলোড, ভ্যাসোডাইলেশন, আচ্ছা প্রিলোড তো কমালো বুঝতে পারলাম, আচ্ছা ভ্যাসোডাইলেটেশনের অসুবিধা কোথায়? ডাইপাইরিডামলের সাথে নাইট্রেটসের ডিফারেন্সটা কোথায়? ডাইপাইরিডামল অলসো, সেটাও কিন্তু করোনারি ভেসেলস গুলোকে ডাইলেট করে, করোনারি ভেসেলস গুলোকে ডাইলেট করে, কিন্তু দ্যাট ইজ নট ইউজড বিকজ অফ সার্টেন ফেনোমেনন। কি ফেনোমেনন জানিস কোনটা? করোনারি স্টিল ফেনোমেনন। হোয়াট ইজ করোনারি স্টিল ফেনোমেনন? রিভার্স, ব্যাপারটা কি হয়? আচ্ছা নাইট্রেট ইউজ করলে মানে সেই করোনারি স্টিল ফেনোমেনন, তাহলে করোনারি স্টিল ফেনোমেননটা কি? মানে ইসকেমিক এরিয়া থেকে নন ইসকেমিক যাচ্ছে, তার মানে একদম লোয়ার টিয়ারের যে ভেসেলস গুলো রয়েছে সেইগুলোকে ডাইলেট করছে ডাইপাইরিডামল, তাই তো। তাহলে নাইট্রেটে কি সুবিধা? নাইট্রেট কি করছে, সেটা কিভাবে করছে? এটাও তো ভ্যাসোডাইলেশনই করে। ইসকেমিক রিজিয়ন হচ্ছে সেখানে পিএইচ রিডিউসড রিজিয়ন, যেখানে পিএইচ রিডিউস থাকে, অ্যাসিডিক পিএইচ থাকে, সেখানকার ভেসেলস অলরেডি ম্যাক্সিমালি ডাইলেটেড, স্মল ভেসেলস, সেখানে ডাইপাইরিডামলকে এক্সট্রা আর কোনো ডাইলেশন করতে পারবে না, ক্যানট বি ডান। সো ডাইপাইরিডামল যেখানে যেখানে যাচ্ছে, যেখানে ভেসেলগুলো ডাইলেটেড নয়, ইসকেমিক রিজিয়ন ছাড়া অন্যান্য নন ইসকেমিক রিজিয়নে, সেখানে গুলোকে ডাইলেট করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ইসকেমিক এরিয়া থেকে ব্লাড ফ্লো নন ইসকেমিক এরিয়াতে বেশি হচ্ছে, দ্যাট ইজ দ্য করোনারি স্টিল ফেনোমেনন। অ্যান্ড নাইট্রেটসের ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রেটস ডাইলেটস দ্য লার্জ এপিকার্ডিয়াল ভেসেলস, ওই লেভেলের ওই টিয়ারের একদম স্মল মাইনিউট ভেসেলসগুলোকে ডাইলেট না করে লার্জার এপিকার্ডিয়াল ভেসেলসগুলোকে ডাইলেট করছে। সো টোটাল ব্লাড ফ্লো ইন দ্য ইসকেমিক এরিয়া উইল বি ইনক্রিজড, সো দ্য ইসকেমিয়া মে বি ওভারকাম করা যেতে পারে ভায়া ইউজ অফ দি নাইট্রেটস, তাই তো। তাহলে নাইট্রেটসের মানে ইউজ হচ্ছে, একটা হচ্ছে লার্জার এপিকার্ডিয়াল ভেসেল ডাইলেশন, সো দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো টুয়ার্ডস দ্য ইসকেমিক রিজিয়ন, সেইভাবে ওভারকাম করা যায় অ্যাঞ্জাইনাল পেন। আরেকটা কিভাবে করে, একটা রিডিউসিং দ্য ওয়ার্কলোড অফ দি হার্ট ভায়া
রিডিউসিং দ্য প্রিলোড অফ দি হার্ট। প্রিলোড কেন? ভেসেলসগুলোকে, ভেইনসগুলোকে ডাইলেট করছে। সো রিডিউস ভেনাস রিটার্নটা মানে ক্যাপাসিট্যান্স ভেসেলগুলোকে ডাইলেটেড হয়ে গেলে কি হবে? ক্যাপাসিট্যান্স ভেসেলস কোনগুলোকে বলে? ভেইনসগুলোকে বলে। ক্যাপাসিট্যান্স ভেসেল যদি ডাইলেটেড হয়ে যায় তাহলে সেখানে ভেনাস রিটার্ন কম হবে, তাহলে সেখানে প্রিলোড কিছুটা কমবে। আর দেয়ার ইজ সার্টেন রিডাকশন ইন দ্য আফটার লোড অলসো। তাহলে একটা হলো লার্জার এপিকার্ডিয়াল ভেসেল, সেখানে ডাইলেশন, একটা হলো রিডিউসিং দ্য প্রিলোড, অ্যান্ড আরেকটা হলো রিডিউসিং দ্য আফটার লোড। তাহলে নাইট্রেটের যদি মেকানিজম অফ অ্যাকশন লিখতে হয়, শুধু নাইট্রেট তারপরে গুয়ানাইলিন সাইক্লেজ ওইটুকুনি না লিখে এইগুলো মেকানিজমগুলো বলতে হয়, যে দেয়ারে তিনটে টিয়ারে করে। প্রাইমারি টিয়ার হচ্ছে এপিকার্ডিয়াল ভেসেল ডাইলেশন, তারপরে হচ্ছে প্রিলোড রিডাকশন, দেন দ্য আফটারলোড রিডাকশন। অ্যান্ড আফটারলোড রিডাকশনটা হচ্ছে লিস্ট এফেক্টিভ, খুব কম। ঠিক আছে, এবার কোনো কোয়ারি থাকলে, কিছু কোয়ারি থাকলে করতে পারিস। আচ্ছা বলতো, ও যেটা এটা ভাবলাম জিজ্ঞেস করবো, করা হয় না। আচ্ছা, হোয়াট ইজ চিজ রিয়াকশন? তাহলে কি হয়? ব্লাড প্রেশার বাড়বে। কেন? টাইরামিন ডিসপ্লেস করে ইয়ে থেকে, সাইন্যাপটিক ভেসিকলস থেকে নরএপিনেফ্রিনকে ডিসপ্লেস করবে টাইরামিন। সেটা কখন হতে পারে? মানে এই যে টাইরামিন নর্মালি তো হয় না, মানে একটা নর্মাল ইন্ডিভিজুয়াল সে যদি টাইরামিন মানে মনোঅ্যামাইন অক্সিডেজ তার মানে টাইরামিনকে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন করে, এটা মেটাবলিক্যালি ডিরেঞ্জ করে দেয়, মানে ডিঅ্যাক্টিভেট করে দেয়। সেটা এখানে হচ্ছে না, ঠিক আছে? সেটা ওখানে গিয়ে নরএপিনেফ্রিনকে ডিসপ্লেস করছে বলেই চিজ রিয়াকশনটা হচ্ছে, তাই তো? তাহলে যেখানে যেখানে মাও ইনহিবিটর ইউজ করা হয় সেখানে সেখানে এই চিজ ফিজ এ সমস্ত ক্ষেত্রে, চিজ, বিয়ার বা টাইরামিন রিচ ফুড বা এনি ফার্মেন্টেড ফুড খেলে দেয়ার ইজ ওভারশুট অফ ব্লাড প্রেশার অত্যাধিক বেড়ে যেতে পারে। সো দ্যাট ইজ চিজ রিয়াকশন। আচ্ছা, একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের নাম বলতো, দ্যাট শুড নট বি ইউজড when there is বা বলতে পারিস বা প্রিভিয়াস হিস্ট্রি অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন অর ইসকেমিক হার্ট ডিজিজ। হ্যাঁ হ্যাঁ, ডাইহাইড্রোপাইরিডিন বললাম যে, কোন ডাইহাইড্রোপাইরিডিনটা ইউজ করলে বলতো এটা প্রবলেম হয়? একটাই স্পেসিফিক্যালি, নাইফেডিপিন। কেন? রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, মানে দেয়ার ইজ এ র্যাপিড অনসেট অফ অ্যাকশন, মানে র্যাপিডলি ভ্যাসোডাইলেট করে যায়, সেই জন্য দেয়ার ইজ র্যাপিড ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার। র্যাপিড ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার দিলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে বা রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে। সো দেয়ার ইজ এ চান্স অফ প্রেসিপিটেশন অফ দি অ্যানজাইনা। তাহলে এটা মাথায় রাখিস, ঠিক আছে? সেই জন্য নাইফেডিপিন যদি ইউজও করা হয় তাহলে সেটা সাস্টেন রিলিজ ফর্মে ইউজ করা হয়, বা এক্সটেন্ডেড রিলিজ ফর্ম বা সাস্টেন রিলিজ ফর্মে ইউজ করা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখিস। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট ড্রাগস দ্যাট আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি হাইপারটেনশন ডিউরিং দ্য প্রেগনেন্সি? আর হ্যাঁ, মিথাইল ডোপা আর ক্লোনিডিন, মিথাইল ডোপা, ঠিক আছে। আর কি ড্রাগ ইউজ করা যায়? প্রায়োসিন ইউজ করা যেতে পারে, আলফা 1 ব্লকার, ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, some beta blockers, আর এই যারা বললি যেরকম হচ্ছে সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক্স, দিস ক্যান বি ইউজড। এসি ইনহিবিটর, এআরবি এগুলো কিন্তু ইউজ করা যাবে না, থায়াজাইডস এগুলো কিন্তু ইউজ করা যাবে না, ডাইহাইড্রোপাইরিডিন ইউজ করা যেতে পারে।